বয়স অনুসারে আমাদের চাহিদাটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, আবার বয়স অনুসারে আমাদের পছন্দগুলোও কিন্তু অনেকটাই বদলে যায়। আগে যখন ছোট ছিলাম তখন ছোট ছোট খেলনা বা ছোট ছোট পেন্সিল, বিভিন্ন রকম পেন্সিল স্কুলের ফ্রেন্ডসদের কাছে দেখে ওইসবই কিনে দেওয়ার জন্য বাবা মার কাছে বায়না ধরতাম। ওইসবই ছিল যেমন আলটিমেট ইচ্ছা, যে আমার কাছে যদি ওই পেন্সিলটা বা ওই কলমটা এসে পড়ে তাহলে আমার আর কোনো চাহিদা নেই। কিন্তু এখন নিজে এরকম কত পেন্সিল কত কলম কিনতে পারি, কিন্তু কিনবো কি? কিনবো না, কারণ আমাদের ইচ্ছেটা আমাদের পছন্দটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেম এইভাবেও এখন এই বয়সে এসে অনেক কিছুর ইচ্ছে করে, যেমন শাড়ি কাপড় ধরো জুয়েলারি এইসবের অনেক সময় ইচ্ছে করে কেনার। কিন্তু আজকের থেকে আরও 10 বছর পরে বা আরও 15 বছর পরে কি আমার সেই সবের ইচ্ছা থাকবে? এখন যে শাড়িটা দেখলে আমার ইচ্ছে করে যে এত সুন্দর শাড়িটা, সেটা যদি আমার কাছে থাকতো খুব ভালো হতো, এই সুন্দর জুয়েলারিটা আমার কাছে যদি থাকতো ভালো হতো। আজকের থেকে আরও 25 বছর পরে 30 বছর পরে কি সেই সব ইচ্ছা আমার থাকবে? মনে তো হয় না। যেই বয়সে যে ইচ্ছা, যেই বয়সে যেই স্বপ্নটা মানুষ দেখে, সেই বয়সে যদি সেটা পূরণ না হয়, সেই ইচ্ছেটা যদি তখন পূরণ না হয়, পরবর্তী সময় সেই ইচ্ছেটা যদি পূরণও হয়ে যায় বা সেটা পূরণ করার মতো ক্যাপাসিটি যদি আমাদের নিজেরই থাকে, তখনও কিন্তু আমরা সেটা পূরণ করব না। কারণ যেই সময়টা সময়ে পূরণ না হলে পরবর্তী সময় সেটা পূরণ হলেও কিন্তু সেটা আর তখন সেই খুশিটা আমাদের দেয় না, যে খুশিটা এখন যদি সেটা পূরণ হতো তখন এখন দিত। যতটা সম্ভব আর কি নিজের স্বপ্ন নিজেকেই পুরো করতে হবে। কারোর উপর ডিপেন্ড করে যে ও আমার স্বপ্ন পূরণ করে দেবে বা সে আমার স্বপ্ন পূরণ করে দেবে, এরকম না ভেবে নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করা উচিত। প্রতিটা মেয়ের উচিত ইন্ডিপেন্ডেন্ট হওয়া। কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থেকে তোমার স্বপ্ন ওইজন কেন পূরণ করবে? তোমার স্বপ্ন পূরণ করতে পারে, কেউ কেউ পূরণ করতে পারে, হাজব্যান্ড পূরণ করতেই পারে, অবশ্য করেও। কিন্তু তোমাকে সবসময় চেষ্টা করতে হবে যে তোমার স্বপ্নগুলো অবশ্যই সেগুলো তুমি দেখেছো, তুমি যদি নিজের দমে সেগুলো পুরো করো না, তাহলে দেখবে খুশিটাও কিন্তু তোমার ডাবল হবে। আমি অন্তত এরকম মনে করি। আমি আমার স্বপ্ন আমি নিজে পূরণ করতে চাই। আমি আমার স্বপ্ন নিজের ইচ্ছেতে নিজে যখন দেখেছি আমার ইচ্ছে করে যে ওই স্বপ্নগুলো যাতে আমার দমেই পূরণ হয়। তাই কিন্তু আমার ফেসবুকে কাজ করতে আসা। ফেসবুকেই যে আমি প্রথম কাজ শুরু করেছি এমন কিন্তু নয়, এর আগেও আমি কাজ করতাম, কিন্তু তখন ওই কাজটা আমাকে কোনো কারণে বন্ধ করে দিতে হয়েছে। কিন্তু এই সব স্বপ্নগুলো নিয়েই কিন্তু আমার ফেসবুকে আসা। কিন্তু আস্তে আস্তে ফেসবুকের দুনিয়াতে এসে এত মানুষের মনের মধ্যে হিংসা, এত মানুষ একজন একজনকে দেখে এখানে এত হিংসাহিংসির ব্যাপার আছে, এইসব দেখে না কাজ করার ইচ্ছেটা আস্তে আস্তে আমার চলে যাচ্ছে। জানি না কতদিন নিজেকে এইভাবে টেনে টুনে কাজ করতে পারবো, কারণ টেনে টুনে কাজ করা আমি একদমই পছন্দ করি না। মনের ইচ্ছা যতদিন করবে ততদিনই আমি কাজ করব। যেদিন মনে হবে যে এখানে আমি আর কাজ করতে পারবো না, কাজ করব না, একদম কাজ এখানেই বন্ধ করে দেব। তো আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, সরি ফর দ্যাট। ভালো থেকো সবাই।